বন্ধুরা, আপনাদেরকে আজকে এমন একটি প্রেমের লাভ স্টোরি শোনাবো, যে লাভ স্টোরিটি শুনলে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পটির নাম হলো ভালোবাসার শেষ চিঠি, আরিফ ও মিলার এক আবেগঘন প্রেম গাথা। প্রথম দেখা। আরিফের জীবনটা ছিল খুব সাধারণ। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। সাহিত্য ছিল তার প্রাণ, ছায়ার মতো ছিল তার একাকিত্ব। নিজের লেখা কবিতার খাতাতে সে খুঁজত সান্ত্বনা। এমন এক দুপুরে লাইব্রেরিতে প্রথম দেখা মিলার সঙ্গে। মিলা, বৃষ্টি ভিজা একটা নাম, যাকে দেখা মাত্র আরিফের মনে হলো এই মেয়েটির চোখে যেন হাজারো গল্প লুকানো। মেলা চুলের ফাঁকে ঝুলে থাকা চশমাটা তাকে আরও চিন্তাশীলতাকে আরও গভীর করে তুলছে। দুজনে এক টেবিলে বসেছিল, কিন্তু কেউ কারো দিকে সোজাসুজি তাকায়নি। হঠাৎ আরিফের হাত থেকে পড়ে গেল তার কবিতার খাতা। মিলা নিজের হাতে খাতাটি তুলে আরিফের হাতে দিল। মিলা খাতাটি খুলে দেখল, খাতার মধ্যে লেখা ছিল ভালোবাসার কবিতা। কবিতাগুলো দেখার পর মিলা একটু মুচকি হেসে বলল, খাতাতে তো ভালোবাসার কবিতা লেখা। আরিফ বলল, হ্যাঁ, এগুলোতে ভালোবাসার কবিতায় লেখা। সব কবিতাগুলোর উৎস ছিল ভালোবাসা কেউ পায়, আবার কেউ বা হারায়। সেদিন থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। বন্ধুত্বের রঙে প্রেম। আরিফ আর মিলা নিয়মিত দেখা করতে শুরু করলো। ক্যাম্পাসের নির্জন বেঞ্চে বসে আরিফের কবিতা শুনত নীলা। আর কবিতা শোনার পর আরিফ নতুন করে কবিতা লেখার উৎসাহ খুঁজে পেত। মিলা পড়াশোনায় খুব ভালো ছিল। আরিফ তার কবিতা নিয়ে স্বপ্ন দেখে। আরিফ প্রথমবার হাত ধরেছিল মিলার সেই বিকেল বেলায়, যখন নরম রোদ পড়েছিল গাছের পাতায়, আর বাতাসে উড়ে আসছিল কাশফুলের গন্ধ। মিলা আরিফকে বলেছিল, ভালোবাসা কি কেবল কবিতায় ভালো লাগে, না বাস্তবে? আরিফ বলেছিল, বাস্তব কবিতার চেয়ে অনেক কঠিন, কিন্তু তার জন্য আমি বাস্তবকে কবিতা বানাতে চাই। সেই দিন থেকেই তাদের ভালোবাসা গভীর হতে থাকে। বাস্তবতার থাবায় সেই রঙিন দিনগুলোতে হঠাৎ কালো মেঘের ছায়া নেমে আসে। মিলার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবার আর্থিক টানে পড়ে। মিলা আজকে বলল, তাদের সম্পর্ক আপাতত মুলতবি রাখতে হবে। মিলা আরিফকে বলল, আরিফ, আমার পরিবার এখন আমার প্রথম দায়িত্ব। আমি জানি তুই আসিস, কিন্তু আমার সামনে এখন অনেক বড় বাস্তবতা। আরিফ বলল, তুই যদি চাস আমি তোকে এই বাস্তবতার মধ্যেও ভালোবাসবো। আমি শুধু তোর পাশে থাকতে চাই। কিন্তু মিলা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দিল। দেখা করা কমে গেল। আরিফ প্রতিদিন ক্যাম্পাসে যেত, হয়তো দেখা হবে এই আশায়, কিন্তু মিলা যেন অদৃশ্য হয়ে গেছিল ফিরে আসা। মাসখানেক পর মিলা আবার আরিফের সাথে দেখা করল। সে আর আগের মতো নেই। চোখে খুব ক্লান্তি, মুখে অবসাদ। আরিফ, আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু বিশ্বাস কর, আমি কখনো তোর ভালোবাসার মর্যাদা কম দেইনি। আমার জীবনে অনেক বড় ঝড় এসেছে, কিন্তু তোকে আমি কখনো ভুলিনি। মিলার কথাগুলো শোনার পর আরিফের চোখে জল নেমে এলো। মিলাকে বলল, চল সব আবার শুরু করি, নতুন করে। যতবার দরকার আমি তোকে নতুন করে ভালোবাসব। মিলা মাথা নিচু করে বলল, সময় দিলে হয়তো পারবো। তুই কি অপেক্ষা করতে পারবি? আরিফ একটুও ভাবেনি। এক জীবন তো তোর জন্য দিতে পারি। এরপর কয়েক মাস পার হয়ে গেল। মিলা বাইরে চলে গেছে।
পরিবারের কাজে। যোগাযোগও কমে গেছিল। শুধু একটা কথা রেখেছিল, সে আরিফকে চিঠি লিখবে যখন সে পুরোপুরি তার জীবনে তাকে ফিরিয়ে আনতে পারবে। মিলার চিঠির অপেক্ষায় আরিফ প্রতিটা দিন পোস্ট অফিসে যেত মিলার চিঠির আশায়। কিন্তু চিঠি আর এলো না। 6 মাস, 1 বছর মিলা আর ফিরল না। শেষ চিঠি। এক সন্ধ্যায় হঠাৎ ডাক পিয়ন এলো একটি চিঠি নিয়ে। চিঠির উপর লেখা, ভালোবাসার শেষ চিঠি, মিলা। আরিফ কাপা হাতে খামটা খুলল। চিঠির কাগজটা ছেঁড়া। কিছুটা পড়ল। চিঠিতে লেখা ছিল, প্রিয় আরিফ, যখন এই চিঠিটা তোর হাতে পড়বে আমি হয়তো তোর জীবনে কোনো খবরে আর নেই। অনেক চেষ্টা করেও তোকে চিঠি দিতে পারিনি, কারণ ডাক্তাররা যখন বলল আমার শরীরে ক্যান্সার, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তোকে কষ্ট না দিয়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু প্রতিদিন তোকে না দেখে না শুনে এই হৃদয়টা ভেঙে পড়েছে। তুই যেভাবে আমার পাশে দাঁড়াতে চেয়েছিলি আমি পারিনি তোকে সেই সুযোগটা দিতে। তুই অন্য কাউকে খুঁজে নিস, যেন তোকে সে অনেক ভালোবাসবে যেমন তুই ভালোবাসতে জানিস। তোর কবিতায় যদি কখনো আমার নাম আসে, জানবি সেই শব্দগুলো আমার আত্মা ঘুরে বেড়ায়। চিঠিটি পড়ার পর আরিফ দ্বিতীয় একটি চিঠি লিখল, ভালো থেকো মিলা, শেষ কবিতা। সেই চিঠিটি লেখার পর আরিফ আর কোনো দিন কারোর সঙ্গে প্রেম করেনি। সে একটা ছোট্ট কবিতা সংরক্ষণ প্রকাশ করেছিল, ভালোবাসার শেষ চিঠি নাম দিয়েছিল। প্রথম পাতায় লেখা ছিল, যে চিঠি এক জীবনের অপেক্ষার গল্প বলে, সেই চিঠি আমার জীবনের কবিতা হয়ে থাকুক। আরিফ, শেষ কথা। আরিফ আর কখনোই মিলাকে খুঁজে পায়নি, কিন্তু সে তার প্রেমকে কখনোই মরতে দেয়নি। ভালোবাসা সবসময় কাছে থাকার নাম নয়। অনেক সময় সে হয় চিঠির ভাষা, কিংবা কোনো পুরনো কবিতার পাতায় বেঁচে থাকা ভালোবাসার প্রতিচ্ছবি। চিঠি পাওয়ার পর আরিফ দিনের পর দিন শুধু মিলার স্মৃতির মধ্যে হারিয়ে যেত। তার জীবন যেন থেমে গেছিল। সব বয়েছিল, কিন্তু সে ছিল অনড় আর অস্থির। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ পেরিয়ে গেল। বন্ধুরা সবাই চাকরি আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আরিফ এখনও সেই লাইব্রেরি, সেই বেঞ্চে বসে থাকত যেখানে মিলা একদিন তার হাত ধরেছিল। মিলার দেওয়া সেই চিঠিটা সে বুকের খাঁচার উপর রেখে দিয়েছিল। প্রতিটি রাতে চিঠির পরে সে ঘুমাতো। কখনো কখনো চোখের জলে কাগজটা ভিজে যেত, তবুও সে সেটাকে কখনো আলাদা করেনি নিজের কাছ থেকে। হঠাৎ একদিন 2 বছর পেরিয়ে গেছে। একদিন আরিফের সাহিত্য বই প্রকাশের অনুষ্ঠানে ঢাকার এক গ্যালারিতে একজন মাঝবয়সী নারী এসে বললেন, আপনি কি আরিফ? আরিফ বললেন, জি আমি। আরিফ বললেন, আপনি কে? আরিফের কথার উত্তরটি মহিলাটি দিলেন, আমি মিলার মা। আরিফ কেঁপে উঠল। তার শরীরটা হঠাৎ ভারী হয়ে গেল। মিলার মা বললেন, তুমি জানো সে মারা যায়নি, তখন মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছিল, কিন্তু ভেবেছিল তোমাকে ফিরিয়ে এনে আবার হারালে তুমি ভেঙে পড়বে। আরিফ খুব বিনয়ী হয়ে মিলার মায়ের দিকে তাকিয়ে রইল আর বলল, মিলা কোথায়? মিলার মা আরিফকে বলল, সে এখন থাকে শান্তিনগরে একটা ছোট্ট স্কুলে শিশুদের পড়ায়। খুব একা থাকে, তোমার কবিতার বই প্রতিদিন পড়ে, কিন্তু কখনোই সাহস করেনি তোমার সাথে যোগাযোগ করার। পরদিন আরিফ ছুটে গেল সেই স্কুলে। বিকেলবেলা গাছের নিচে কয়েকজন শিশুকে ছবি আঁকানো শেখাচ্ছিল মিলা। তার মুখে ছিল শান্তি রেখা, কিন্তু চোখে ছিল খুব একাকিত্ব। আরিফ কিছু না বলে
মিলার পিছনে দাঁড়িয়ে রইল। একসময় মিলা পিছনে তাকিয়ে দেখল আরিফ পিছনে দাঁড়িয়ে রয়েছে, চোখে জল, হাতে সেই পুরনো চিঠি। মিলার চোখ ছলছল করে উঠল। ধীরে ধীরে কাছে এসে বলল, তুই এখনো আমাকে ভুলিসনি? আরিফ তার হাতে চিঠিটা দিল আর বলল, এখনো প্রতিদিন আমি এই চিঠিটাই পড়ি, যখন প্রতিদিনই তোকে আমি অনুভব করতে পারি। কিন্তু আজ আমি তোকে একটু ছুঁয়ে দেখতে চাই। আমি তোকে আবার নতুন করে ভালোবাসতে চাই। এই জীবনের বাকি সময়টা আবার একসাথে কাটাতে চাই। মিলা নিঃশব্দে তার বুকে মাথা রাখল। বাতাসে সেই পুরনো কাশফুলের ঘ্রাণ ভেসে বেড়াতে লাগলো। একসাথে জীবন শুরু হলো। মিলা আর আরিফ একসাথে থাকতে শুরু করলো। তারা কোনো বড় বাড়ি বানায়নি, কোনো বিলাসিতাও করেনি। ছোট্ট একটা ভাড়া বাসায় থাকতে শুরু করলো। কবিতার কাগজ আর বিকালবেলার চায়ের কাপ, এই ছিল তাদের সংসার। আরিফ আবার লিখতে শুরু করলো তার কবিতা। তার কবিতায় ফিরে এলো আলো, ফিরে এলো বেঁচে থাকার গল্প। মিলা তাকে উৎসাহ দিত, প্রতিটি শব্দে নিজের ছায়া রেখে দিত। তারা একসাথে ছাদের উপর বসে আকাশের তারাগুলো গুনত। শহরে গাড়ির হর্নের শব্দে ভালোবাসার সুর খুঁজে পেত।